প্রশাসনের অনিয়ম দুর্নীতি সদস্যের কাছে আমাদের দাবি যে এই ভাইস চ্যান্সেলর দুর্নীতির জন্য সকল বৈষম্য এবং বঞ্চনা সৃষ্টিকারী প্রশাসনের ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার তার বিপরীত কর্মকাণ্ডে লিপ্ত একটি কালো অধ্যায়ের সৃষ্টি করেছে। তাদের অনিয়ম, দুর্নীতি, মানসিক নির্যাতন, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের মাধ্যমে, শপথ ভঙ্গের মাধ্যমে যে অপকর্মগুলো এই বিশ্ববিদ্যালয়ে বিগত 5 আগস্টের পরবর্তী পর্যন্ত সংঘটিত হয়েছে তারই বিস্তারিত জাতির উদ্দেশ্যে তুলে ধরার জন্য আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আল মামুন সরকার, সমাজকর্ম বিভাগ, এবং এই বর্তমান প্রশাসন 5 আগস্টের পরে পরিবহনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। এই প্রশাসনের অনিয়ম ও দুর্নীতিগুলো আপনার সামনে এখন জাতির উদ্দেশ্যে তুলে ধরছি। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে এই প্রশাসনের আমলে। প্রফেসর ডক্টর রকনুজ্জামান, প্রফেসর ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন ও রেজিস্ট্রার নূর হোসেন চৌধুরীর মাধ্যমে সংগঠিত নানা অনিয়ম ও দুর্নীতি। আমরা ইতিপূর্বে বলেছি এই প্রশাসনের নানা রকম অনিয়ম, জুলুম ও বৈষম্যের কথা। সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী প্রশাসনের কাছে সকলের প্রত্যাশা ছিল ইনসাফ ও ন্যায় বিচার, কিন্তু যা গতকাল নানা অনিয়মের মাধ্যমে নিয়োগপত্র প্রদান করে এই প্রতিষ্ঠানের বুকে কালো কফিনের পেরেক মারা হয়েছে। গত 15 ফেব্রুয়ারি প্রশাসনের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে ভিসি প্রভিসি পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় রক্ষায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ক্যাম্পাস গেটে তালা ঝুলিয়ে একসাথে অনাস্থা প্রকাশ করেন। প্রভিসি ও তার অনুসারীরা আন্দোলনকারীদের ব্যানার ছিঁড়ে ও তালা ভেঙে জোরপূর্বক ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার পরিবেশ ও গণতান্ত্রিক প্রতিবাদের শিষ্টাচার লঙ্ঘন করেছেন। একাডেমিক ভবনের সামনে মিডিয়ার উপস্থিতিতে প্রভিসি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভাইস চ্যান্সেলর ক্যাম্পাসে এলে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা হবে, অথচ অদ্যাবধি আন্দোলনকারীদের সাথে কোনো প্রকার আলোচনায় বসেননি তারা। আলোচনার পরিবর্তে প্রশাসন আন্দোলনকারীদের গোপনে ডেকে চাকরচ্যুতি সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান ও প্রলোভনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিম্নে ধারাবাহিকভাবে প্রশাসনের অনিয়মগুলো তুলে ধরা হলো। নিয়োগ প্রক্রিয়ায় অর্থের অপচয়। কয়েকজনের নিয়োগ পরীক্ষা সমাপ্ত করতে 60 লক্ষ টাকার অধিক খরচ করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, যা রাষ্ট্রের আর্থিক অপচয়ের স্পষ্ট উদাহরণ এবং এটি সম্পূর্ণ বিধি বহির্ভূত বেআইন। আপনারা জেনে থাকবেন এই বিশ্ববিদ্যালয়টির বয়স 8 বছর পেরিয়ে গেছে। এখানে সকল ধরনের ভর্তি পরীক্ষা পর্যন্ত হয়ে থাকে এবং প্রাইমারি পরীক্ষা পর্যন্ত নিয়ে থাকে, অথচ সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে ঢাকাতে তিনি একটি নিয়োগ পরীক্ষা নিয়েছেন। নিয়োগ পরীক্ষা নিয়ে রাষ্ট্রের অর্থের অপচয় করেছেন। আইন লঙ্ঘন করে নিয়োগ বোর্ড গঠন। তিনি তার পছন্দের মানুষদের নিয়োগ দেওয়ার জন্য আইন লঙ্ঘন করে আইন ও সংবিধির 6 ক ধারা থেকে গ ধারা পর্যন্ত সিলেকশন কমিটি গঠন করে এ ধারা লঙ্ঘন করা হয়েছে, যা সম্পূর্ণভাবে বিধি বহির্ভূত বেআইনি। নিয়োগ বোর্ড স্থগিত ও বহিরাগতদের বোর্ডে আসতে নিষেধ। অভ্যন্তরীণ ক্যান্ডিডেট থেকে অধিকতর যোগ্য ক্যান্ডিডেট থাকার কারণে ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপকের 25/9/2025 তারিখে নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। পরবর্তীতে বোর্ডে বহিরাগত পরীক্ষার্থীদের আসতে নিষেধ করে সম্পাদিত হয়েছে নিয়োগ বোর্ডের সাজানো নাটক। পূর্বনির্ধারিত সিনিয়র শিক্ষকদের প্রথম করে অধিকতর যোগ্যতার শিক্ষককে বঞ্চিত করা হয়েছে। জানা গেছে একজন সম্মানিত সিন্ডিকেট সদস্য আপত্তি প্রদান করেছেন। নিয়োগ ও পদোন্নয়ন নীতিমালা 5 ক লঙ্ঘন করে পদোন্নয়ন। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা রয়েছে শূন্য পদ পূরণ না করে অভ্যন্তরীণ প্রার্থী পদোন্নয়নের জন্য আবেদন করতে পারেন না, কিন্তু একই সিন্ডিকেটে তাদেরকে নিয়োগ ও পদোন্নয়ন দেওয়া হয়েছে, যা সম্পূর্ণরূপে নিয়োগ ও পদোন্নয়ন নীতিমালার 5 ক লঙ্ঘিত হয়েছে। দুর্নীতিগ্রস্তদের প্রমোশন। যে সকল কর্মচারী ও কর্মকর্তাদের বিরুদ্ধে গণতদন্ত কমিশনে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদেরকে অভিযোগ থাকা সত্ত্বেও মামলা হামলার ভয় দেখিয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত ও সাসপেন্ড করে নিজেদের কার্যসিদ্ধি করে চলেছে। ইতিমধ্যেই আন্দোলনকারী ডক্টর আল মামুন সরকারের বিরুদ্ধে মেলান্দহ থানায় একটি জিডি দায়ের করা হয়েছে এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে যেন এটি কখনোই তাদের অনিয়ম দুর্নীতির প্রকাশ্যে না আসে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বঞ্চনা। এই বিশ্ববিদ্যালয়ে একাধিক কার্যক্রম সম্পূর্ণরূপে সফল করে আসছে শিক্ষকগণ, সাথে সহযোগিতা করছেন কর্মকর্তা কর্মচারীরা, অথচ তাদেরকে আইনের বিভিন্ন মারপ্যাচের মাধ্যমে
দিনের পর দিন বঞ্চিত করেছে। দীর্ঘ সময় তারা পেলেও তাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। ফাইল স্টাডি না করে হুমকি। প্রশাসন কোনো ফাইল স্টাডি করেন না, শুধু হুমকি ধামকি দিয়ে কাজ করে। রেজিস্ট্রার তার রুমকে টর্চার সেলে পরিণত করেছে। ভিসি ও প্রভিসির অপকর্ম। ভিসি প্রভিসির অপকর্ম। এহেন কাজে ভিসি প্রভিসি অপকর্মে লিপ্ত রয়েছেন। নিয়োগ নীতিমালার অপব্যাখ্যা ও অভ্যন্তরীণ শিক্ষকদের বঞ্চনা। ভিসি প্রভিসি এবং রেজিস্ট্রার মিলে নিয়োগ নীতিমালার অপব্যাখ্যা প্রদান করেন। অভ্যন্তরীণ শিক্ষকদের দীর্ঘ 3 বছর ধরে বিভিন্ন অজুহাতে আটকে রাখেন। অযোগ্য রেজিস্ট্রারের নিয়োগ ও প্রশাসনিক অরাজকতা। অযোগ্য বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রার পদের জন্য ডেপুটি রেজিস্ট্রার বা অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বর্তমান রেজিস্ট্রারের এ ধরনের কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাকে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়েছে। কার সুপারিশে এবং কোন যোগ্যতায় তিনি গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন, নিজস্ব অভিজ্ঞতা দক্ষতা না থাকায় রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার আহসান হাবিবের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েছেন। তাদের যোগসাজস্য বিশ্ববিদ্যালয় আজ অনিয়ম ও অপরাধের আখড়ায় পরিণত হয়েছে। নিয়োগ বোর্ড সহ বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে তার দুর্দর্শতা ও ভুলের কারণে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। রেজিস্ট্রার নিয়মিতভাবে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সাথে অত্যন্ত অশালীন ও রূঢ় আচরণ করেন। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে তিনি ক্যাম্পাসে প্রভাব বিস্তার করেন, তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে থাকেন, ভয়ভীতির সংস্কৃতি কায়েম করেছেন। তার কক্ষটি বর্তমানে সাধারণ কর্মকর্তা কর্মচারীদের জন্য, এমনকি শিক্ষকদের জন্য নির্যাতনের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিবাদ করলেই তদন্ত কমিটি গঠন এবং তাদেরকে শাস্তির আওতায় আনার ভয়ভীতি প্রদর্শন করেন। ঢাকায় বিতর্কিত নিয়োগ পরীক্ষা ও আর্থিক কেলেঙ্কারি। তিনি ঢাকায় বিতর্কিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করেন, যেখানে সহযোগিতা করেন ডক্টর সাদিকুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর আহসান হাবিবুর রহমান, মাহবুব আলম সহ সহায়ক কর্মচারীরা। তাদের যোগ সাজসে এ ধরনের বিতর্কিত নিয়োগ ও আর্থিক কেলেঙ্কারি সহ ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। অথচ এই বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের পরীক্ষা নিয়োগ সম্ভব। সিন্ডিকেটের সর্বশেষ সিদ্ধান্তে উল্লেখ আছে এখানে নিয়োগ পরীক্ষা এবং অন্য বিষয়গুলো এখানে অনুষ্ঠিত হবে। তড়িঘড়ি সিন্ডিকেট ব্যাকডেট নিয়োগ ও আর্থিক লেনদেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক আগে 7 তারিখে তড়িঘড়ি করে ঢাকায় সিন্ডিকেট সভা আহ্বান করা হয়, অত্যন্ত সন্দেহজনক। বিশ্ববিদ্যালয় নিয়োগ সংক্রান্ত অনিয়ম ছড়িয়ে পড়লে 5 তারিখে ক্যাম্পাস বন্ধ হওয়ার পূর্বেই 3 তারিখে ব্যাকডেট দিয়ে 2 তারিখ দেখিয়ে তড়িঘড়ি করে নিয়োগপত্র প্রদান করা হয়েছে, যা আপনাদের কাছে অনেক শিক্ষকের নিয়োগপত্র আপনারা পেয়ে আছেন। ভিসি মহোদয় অসুস্থতার অজুহাতে ক্যাম্পাসে না গিয়ে গেস্ট হাউসে অবস্থান করে গোপনে এবং বিতর্কিত নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। অভিযোগ রয়েছে যে প্রতিটি নিয়োগের ক্ষেত্রে বড় অঙ্কের আর্থিক লেনদেন রয়েছে এবং চাপের কারণেই ভিসি প্রভিসি এবং রেজিস্ট্রার যোগসাজশ করে ঈদের আগে তড়িঘড়ি করে নিয়োগ নিশ্চিত করেছেন। ব্যক্তিগত স্টাফের নামে অর্থ আত্মসাৎ ও নৈতিক স্খলন। ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর তাদের বাসার জন্য ড্রাইভার, মালি এবং অর্ডারলি প্রাপ্য হলেও তারা বিশ্ববিদ্যালয়ে বরাদ্দকৃত জনবল ব্যবহার করেন না। তারা নিজেদের দেওয়া নাম ব্যবহার করে বা কাল্পনিক নাম ব্যবহার করে এসব পদের জন্য বরাদ্দকৃত টাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ ধরনের নীতিহীন, নৈতিকতা বিবর্জিত ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রারের কথা বলতেও আজকে শিক্ষক সমাজ লজ্জিত। এই লজ্জিত শিক্ষক সমাজ বলছে যে বর্তমান প্রশাসন এই নিয়মের সপক্ষে পূর্ববর্তী প্রশাসনে দোহাই দিচ্ছে এবং কোনোভাবে গ্রহণযোগ্য যেটা নয়। 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল সকল প্রকার অন্যায্য, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে এবং সততা প্রতিষ্ঠার লক্ষ্যে। দুর্নীতির বিরুদ্ধে বিপ্লবের পর দায়িত্ব নিয়ে পুনরায় একই ধরনের আর্থিক অনিয়মে লিপ্ত হওয়া দেশ ও জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং এই বিশ্ববিদ্যালয়ের যারা স্টেক হোল্ডার রয়েছে, শিক্ষক কর্মকর্তা, তাদের জন্যও বৈষম্য সৃষ্টি করেছে, অনাস্থা সৃষ্টি করেছে এবং কর্মপরিবেশ বিনষ্ট হয়েছে। সর্বোপরি রাষ্ট্রে ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের মুখোমুখি আদর্শী। সুতরাং সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি দেশ ও জাতির কাছে জানাতে চাই, আমরা যারা আন্দোলনে আছি তাদের সুনির্দিষ্ট কিছু দাবি রয়েছে। সে দাবিগুলো আপনাদের বলছি। অবিলম্বে সকল বিতর্কিত নিয়োগ ও পদোন্নতি বাতিল করতে হবে। দাবি 2, নিয়োগ ও পদোন্নয়ন নীতিমালার যথাযথ অনুসরণ নিশ্চিত করতে হবে। দাবি 3, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দাবি 4, বিশ্ববিদ্যালয়ে ভীতিমুক্ত কর্মপরিবেশ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যাদের নামে জিডি করে, মামলা করে ভয়ভীতি প্রদর্শন করছে সেগুলো প্রত্যাহার করতে হবে। ভিসি, প্রভিসি ও রেজিস্ট্রারকে পদত্যাগ করতে হবে। সেই সাথে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব রক্ষা, শিক্ষক কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক, মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতি
মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মাননীয় শিক্ষা সচিব, স্থানীয় সংসদ সদস্য, ইউজিসি ও দুর্নীতি দমন কমিশন সহ সকল আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনাপূর্বক এই বিশ্ববিদ্যালয়ে এমন একজন ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর বা প্রশাসন দিতে আমরা অনুরোধ করব শিক্ষাবিদকে, যেখানে ন্যায় বিচার এবং দেশের স্বার্থ সবার আগে বাংলাদেশের স্বার্থ সুরক্ষা হবে। সেটি হচ্ছে আমাদের আজকের চাওয়া।